দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান। হ্যাঁ সারিকা, আপনি ডেঙ্গু বিষয়টি যেভাবে জানতে চাচ্ছিলেন যে আসলে ফরিদপুরে ডেঙ্গু একটি আতঙ্কের নাম, কারণ এই অঞ্চলে ডেঙ্গু কিন্তু গত বছরের তুলনায় এবার শুরু হয়েছে বিলম্বে এবং হেমন্ত মানে সমাগত হলেও শীতের কাছাকাছি কিন্তু ডেঙ্গু কিন্তু কমছে না। সরকারি হিসেবে ডেঙ্গুর পরিসংখ্যান কমে আসলেও আমরা বাস্তবে দেখছি যে গত রাতেও কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সবচেয়ে বড় স্বাস্থ্য চিকিৎসা সেবা কেন্দ্র ফরিদপুরের এই অঞ্চলের, সেখানে কিন্তু গত রাতেও 7 থেকে 8 জন ডেঙ্গু রোগী কিন্তু গ্রাম অঞ্চল থেকে এসেছে। এবং আমরা পরিসংখ্যানগতভাবে যদি বলতে চাই যে এ পর্যন্ত ডেঙ্গুতে যে 4 জনের প্রাণহানি হয়েছে এই হাসপাতালটিতে, তার মধ্যে শুধুমাত্র একজন ফরিদপুরের, আর বাকি 3 জন কিন্তু আশপাশের জেলাগুলো থেকে আসছে। তার মানে শুধুমাত্র ওই ফরিদপুরে যে রোগীগুলো আসছে তারা শুধু ফরিদপুরের রোগী নয়, বৃহত্তর ফরিদপুর এবং আশপাশের জেলা থেকেও রোগীরা আসাতে পরিসংখ্যানটা বেশ বড় দেখা যায় বলে মনে করেন এই এলাকার যারা চিকিৎসা প্রশাসনে আছেন। তাদের দাবি যে সব ফরিদপুরের রোগী নয়, তারা বিভিন্ন জেলার থেকে এখানে আসাতে সংখ্যাটা বড় দেখা যাচ্ছে। তবে পরিসংখ্যান বা বাস্তবতা যাই হোক, আমরা বাস্তবে দেখতে পেয়েছি যে এখানে গত 1 মাসে র্যাম্প, সিঁড়ি এবং হাসপাতালের সমস্ত বেডে কিন্তু ডেঙ্গু রোগীর অবস্থান নিয়েছিল এবং গত 1 সপ্তাহ যাবত আমরা দেখছি যে ট্রেন্ডটা একটু কমের দিকে, অর্থাৎ আজকে আমরা র্যাম্পে রোগী পাইনি, আমরা সিঁড়িতে এবং বেডে রোগী দেখতে পেয়েছি, কিন্তু মশারি আমরা পরিলক্ষিত করতে পারিনি। অর্থাৎ যে স্বাস্থ্য বিধিগুলো মানা দরকার এবং বড় বড় হাসপাতালগুলোর যেই কমপ্লায়েন্স গুলো থাকা দরকার সেগুলো কিন্তু না থাকাতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। এবং আপনি জানেন যে ডেঙ্গু এমন একটি রোগ যে চিকিৎসা নিতেই হয় এবং সেটি সরকারি হাসপাতালে এই চিকিৎসাটি ভালো হয়ে থাকে, যে কারণে অনেক জনবল থাকা সত্ত্বেও কিন্তু এখানে কাঙ্ক্ষিত সেবাটি তারা পান না বলে অভিযোগ করেছেন। চিকিৎসকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেহেতু শীত সমাগত, বৃষ্টি কমেছে, এটি স্বাভাবিক নিয়মই আস্তে আস্তে কমে আসবে, কিন্তু যে যত দ্রুত কমে আসার কথা ছিল আমরা কিন্তু দেখেছি বাস্তবে যে সেই রোগীরা কিন্তু এখনো আসছে বিভিন্ন জেলা থেকে এবং গ্রাম থেকে হাসপাতালগুলোতে। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সারিকা। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।